রানীগঞ্জের ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ডের গিরিডি থেকে এক দুষ্কৃতী গ্রেপ্তার। সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। ডাকাতির পর আসানসোল দক্ষিণ থানার মহিলা থেকে একটি গাড়িও ছিনতাই করে দুষ্কৃতীর দল। ছিনতাই হওয়া সেই গাড়িটিও আটক করেছে গিরিডি পুলিশ। ইতিমধ্যেই এই রাজ্যের পুলিশ গিরিডি পৌঁছেছে ও ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে, জানালেন ডিসি সেন্ট্রাল। পাশাপাশি শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রায় 7 থেকে 8 জন দুষ্কৃতীর বিরুদ্ধে একা লড়াই করেন শ্রীপুর আইসি ও ডাকাতদের ধাওয়াও করেন তিনি বলে জানান ডিসি সেন্ট্রাল। 12:20 একটু পরে আর.কে. জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেনকোগোলের দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসি শ্রীপুর ছিল মেঘনাথ মণ্ডল। তো আইসি শ্রীপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়, রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করেই পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেন করেছি। একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানানো হবে। তার নাম আমার এখনও পাইনি, ওটা চলছে ইন্টারোগেশন। দেখছি আপনার ঝাড়খণ্ডের না, সেটা এখন আমি বলতে পারছি না। আমাদের টিম পৌঁছেছে, জিজ্ঞাসাবাদ চলছে এখন। ঠিক আছে, কত টাকা এখনই বলতে পারছি না, কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সে জানা যাবে পরে। হ্যাঁ, খুব ভালো প্লে করেছে, কারণ 7 জনের প্রায় 6-7 জনের ডাকাত ছিল। তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন পেছন তারাও করেছে এদের। স্যার, কবি বর্ধমান, কবি আসানসোল, কবি রানীগঞ্জ, সেনকো গোল্ড को क्यों टारगेट किया जा रहा है? এটা ইনফরমেশন আমার কাছে কিছু নেই, কিন্তু এখন এটা হয়েছে এবং এটা তদন্ত আমরা করছি। নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়েছিল না, ওর আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে? কোথা থেকে, এটা কাছেই ফেলে গেছিল একটা জায়গায়, ওখান থেকে আমরা ওটা পেয়েছি। এর আগেই আমরা দর্শকদের জানিয়েছিলাম যে শ্রীপুর আইসি মেঘনাথ মণ্ডল ডাকাতদের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকেন এবং সেই গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। দোকানের সিসিটিভি ফুটেজে সেই ছবি পরিষ্কার ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে শ্রীপুর আইসি ডাকাতদের উদ্দেশ্য করে গুলি চালান ও সেই গুলিতেই এক দুষ্কৃতী আহত হয়ে দোকানের সামনে লুটিয়ে পড়ে। রক্তের দাগ দেখে বোঝা যাচ্ছে তার কোমরের ওপরেই গুলি লেগেছে। গুলির লড়াইয়ের মধ্যে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। ওই আহত দুষ্কৃতীকে তার অন্য সঙ্গীরা বাইকে বসিয়ে চম্পট দেয়। সবাই মিলে ফায়ার করছে স্যার, লেগেই যেতে পারতো মেঘনাথের। সব এক ধারের থেকে এসে ফায়ার করছে। পুরো ওইটুকু গার্ড করে ওই তো ওই কোমরে, এই তো লেগে গেছে কোমরে, এই যে ব্লাড রয়েছে কোমরে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পুলিশ সংখ্যায় অপ্রতুল, তাই যারা এই ধরনের বড় সোনার দোকান চালাচ্ছেন তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের বিষয় আরও একটু ভাবনা চিন্তা করা উচিত। আমি ফোন পাই, তারপরে যে কর্ণধার সুদীপের সঙ্গে আমি যোগাযোগ করি এবং বলে যে 7 জন ছেলে বোধহয় ওপেন ফায়ার করতে করতে এখানে ঢুকে এবং হঠাৎ নিশ্চয়ই পুলিশও বোধহয় খবর পেয়ে তাদেরকে এনকাউন্টার করে এবং একজনের গল্প আহত হয়। সেই লোকটাও নিয়ে নাকি চলে যায় এবং কিছু তোমার মানে যতটা অর্নামেন্টস নিয়েছিল এক ঝুড়ি নাকি ফেলে গিয়েছে, তা নিয়ে যেতে পারেনি। এটা ভাই সত্যি, যা আমরা যতই বলি না, খুব উদ্বেগের ব্যাপার তো নিশ্চয়ই। যে প্রকাশ্য দিবালোকে এরকম রাস্তার ওপরে এটা হয়েছে, সে তো নিশ্চয়ই এটা দেখুন। আর আরেকটা কথা, পুলিশের পক্ষে তো সম্ভব নয় যে প্রত্যেক দোকানে বা প্রত্যেক মানুষের পেছনে পাহারার ব্যবস্থা করা। আমার মনে হয় এরকম বড় বড় যারা দোকান আছে, যাদের খুব ভ্যালুয়েবল জিনিস নিয়ে যারা ব্যবসা করে, তাদের নতুন করে ভাবনা চিন্তা, তাদের সিকিউরিটির ব্যাপারে নতুন করে ভাবনা চিন্তা করা উচিত।
রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট 99 নিউজ বাংলা।